নমস্কার বৃষ রাশি। আশা করি মহাদেবের কৃপায় আপনারা সবাই সুস্থ আছেন, সবাই ভালো আছেন। আমি আপনাদের ফ্রেন্ড অ্যাস্ট্রোলজার অ্যান্ড ট্যারো কার্ড রিডার অনন্যা আপনাদের সবাইকে আমার এই চ্যানেল ওয়ার্ল্ড অফ ট্যারোতে ওয়েলকাম জানাচ্ছি। আপনাদের সবাইকে আগাম নতুন বছরের শুভেচ্ছা। হ্যাঁ, 1431 সাল নতুন বছর, সত্যিকারের নতুন বছর এইবার স্টার্ট হচ্ছে। এইবার আপনারা দেখবেন আপনাদের যে জীবনটা সেটা কিভাবে নতুন বছরে পরিবর্তন হয়, চেঞ্জ হয়, কী কী প্রভাব ফেলে এই নতুন বছর এইবার আপনাদের বুঝতে শুরু করবেন। তার কারণটা কি? হ্যাঁ, 2024 যখন স্টার্ট হলো আমরা বললাম নতুন বছর শুরু হয়েছে, কিন্তু প্রকৃতপক্ষ কি তা শুরু হয়? তা কিন্তু হয় না। প্রকৃতপক্ষে নতুন বছর বাঙালিদের কিন্তু পয়লা বৈশাখেই শুরু হয়। তাই জন্যই তো কবি বলেছিলেন, এসো হে বৈশাখ এসো এসো। অর্থাৎ পুরনো সব জিনিসের বিসর্জন দাও এবং নতুন বছর স্টার্ট করো। আমাদের নতুন বছরে বাঙালিদের পঞ্জিকাও কিন্তু পয়লা বৈশাখ থেকেই স্টার্ট হয় এবং পঞ্জিকা অনুযায়ী এইবার আমাদের নতুন বছরের সব কিছু নতুনভাবে আমরা শুরু করি। দেখবেন এই সময় আমরা লক্ষ্মী গণেশের পুজো করি, নতুন হালখাতা করি এবং কি নতুন জামা কাপড়টাও পরি। কেন? কারণ আমাদের পুরনো আর কিছু ভালো লাগে না, যে পুরনো এবার যাও, নতুন তুমি আসো। তো এই জন্যই 1431 সালটা স্টার্ট হচ্ছে, এইবার চেঞ্জেস সত্যিকারের আসবে। যদি বলি 1431 সালটা কার সাল? 1431 যোগ করলে হয় 9, মঙ্গলের বছর। মঙ্গলকে সেনাপতি বলা হয়, ভীষণ ঊর্জামান একটা প্ল্যানেট। এবং সত্যি কথা বলতে কি, এই সেনাপতি রণক্ষেত্রে দারুণ, যত রণক্ষেত্র স্টাফ তত তার কাজ করার এনার্জি বেশি। যদি বলি 2024 শনির বছর, সব কিছু কেমন যেন হয়ে গেছিল, স্লো মুভিং প্ল্যানেট, শনি হালকা প্ল্যানেট, প্রচণ্ড ঠান্ডা প্ল্যানেট, কালো অন্ধকার জায়গায় থাকতে ভালোবাসে, ফলে লাইফটাকেও স্লো মুভিং প্ল্যানেট লাইফটাকে স্লো করে দিচ্ছিল। তাহলে বলি মঙ্গল কিন্তু শনির ঘর মকরে গিয়ে উচ্চ হয়ে যায়, অর্থাৎ শনিকে সে মোটেও পাত্তা দেয় না, বরঞ্চ যত টাফ ফিল্ড এই সেনাপতি তত ভালো কাজ করে। তাই এই শনির বছর এই মঙ্গল তত ভালো কাজ করবে। তো দ্যাটস ওয়াই এইবার মঙ্গলের প্রভাবটা যখন আমাদের উপরে এসে পড়বে, লাইফ চেঞ্জ হতে বাধ্য। এই সেনাপতি স্পিড দেবে লাইফে, এই সেনাপতি টাকা পয়সা ধন সম্পত্তি এভরিথিং। মঙ্গল একটা ঊর্জামান প্ল্যানেট, আমাদের ঊর্জাটাই আলাদা হয়ে যাবে কারণ মঙ্গলের বছর। তো অনেক অনেক চেঞ্জেস, অনেক উন্নতি, অনেক ধন সম্পত্তি, যেহেতু সেনাপতি, অনেক কিছু, অনেক পরিবর্তন। সবচেয়ে বড় কথা, মঙ্গল মানেই পরিবর্তন, অনেক পরিবর্তন, ফাস্ট মুভিং প্ল্যানেট, ভীষণ ফাস্ট করাবে। তো এই 1431 সাল আপনাদের কেমন যাবে অ্যাকর্ডিং টু ট্যারো কার্ড, আজকের ভিডিওতে সেটাই তুলে ধরার চেষ্টা করবো। মহাদেবের কাছে অবশ্যই প্রার্থনা করবো যে আপনাদের নতুন বছর সুখ সমৃদ্ধি, টাকা পয়সা ধন দৌলত সব কিছু আপনাদের জন্য নিয়ে আসুন। তো হর হর মহাদেব। দেখা যাক বৃষ রাশি অ্যাকর্ডিং টু ট্যারো কার্ড আপনাদের জন্য নতুন বছর কি নিয়ে আসছে। হর হর মহাদেব, হর হর মহাদেব, হর হর মহাদেব, হর হর মহাদেব। 5 of Swords, the Magician. My God, excellent. Page of Pentacles, 6 of Cups, আপনাদের অনেক কিছু নিয়ে আসছে। 8 of Pentacles, Temperance, 5 of Wands, and a Blessings card, the Moon, and oh my God, the Sun. ব্লেসিংসে আপনাদের জন্য দ্য সান এসেছে। ওয়াও,
বৃষ রাশি, মাই গড, এই নতুন বছর আপনাদের জন্য হিউজ সাকসেস নিয়ে আসছে। দ্য সান যখন ওঠে তখন চারদিক আলোয় আলো হয়ে যায়, অন্ধকার চলে যায়, অন্ধকার কেটে যায়। জীবনে এত বড় আলো, এত বড় সাকসেস, এত পাওয়ার। সান মানে পাওয়ার, সান মানে সাকসেস, সান মানে দিনের আলো, সান মানে সমস্ত অন্ধকার কেটে যাওয়া, সান মানে ধন সম্পত্তি। রাজা আসছে না, সূর্য তো রাজা, তো রাজার একটা প্রভাব লাইফে এসে আপনাদের পড়বে। তো বিগ বিগ ফরচুন, বিগ চেঞ্জেস আপনাদের জন্য অপেক্ষা করছে বৃষরাশি এই নতুন বছরে। প্রথমেই যদি বলি, 8 অফ পেন্টিকালস অ্যান্ড পেজ অফ পেন্টিকালস কি দেখায়? 8 অফ পেন্টিকালস দেখায় আপনারা মারাত্মক পরিশ্রম করেছিলেন বৃষ, আপনার কাজের জায়গাতে হার্ডওয়ার্ক করেছিলেন, এবং পরিশ্রম করে আপনার একটা স্বপ্ন ছিল যে আপনি নিজের বাড়িটা বানাবেন, বা নিজে একটা অ্যাচিভমেন্ট, আপনার একটা স্বপ্ন ছিল যে আমি এই পরিশ্রমটা করছি কারণ আমার এটা লাগবে, এই কারণে আপনারা পরিশ্রমটা করেছিলেন। আপনারা দেখুন কার্ডটা যদি ভালো করে দেখেন যে সে কত মন দিয়ে তার কাজটা করছে, এবং এই কাজটা তাকে কি দিচ্ছে? টাকা। অর্থাৎ এবং সেই কাজটা কেন করছে? ধরুন পেন্টিকালসটাই তৈরি করছে, অর্থাৎ টাকা রোজগারের জন্যই কাজটা করছে, কারণ সত্যিকারের তার টাকার দরকার। তো বৃষরাশি, সত্যিকারের আপনাদের টাকার দরকার, এবং টাকা রোজগার করার জন্যই আপনি এত খাটছেন, এত কষ্ট করছেন, এবং এতে কোনো দ্বিমত নেই যে আপনাদের লাইফে অনেক জায়গার জন্য, অনেক কিছুর জন্য আপনাদের টাকার প্রয়োজনীয়তা আছে, এবং সেই জন্য আপনারা হাড় ভাঙা খাটনি খাটছেন। 8 নাম্বার কার্ড পরিশ্রমকে দেখায়, স্ট্রাগলকে দেখায়, কষ্টকে দেখায়, যে আমি কষ্ট কেন করছি? কারণ আমার টাকার দরকার। পরিশ্রম কেন করছি? আমার টাকার দরকার। তো আপনাদের এই যে হাড় ভাঙা পরিশ্রম, খাটনি, স্ট্রাগল, প্রচণ্ড পরিমাণে ডিটারমিনেশনের সাথে কাজ করা, যে আমি কাজটা করতে জানি, আমি আমার ফিল্ডটাকে চিনি, আমি আমার ফিল্ডটা বুঝি, তো এই হার্ডওয়ার্ক আপনাকে এই বছরে টাকা এনে দেবে। খুব বড় টাকার ব্লেসিংস এসছে, আপনাদের পরিশ্রমের দামটা আপনারা পাবেন। দেখুন কত টাকা, অর্থাৎ 8 অফ পেন্টিকালস মানি কার্ড, তো আপনি আপনার পরিশ্রমের টাকা পাবেন। এই পেজ অফ পেন্টিকালস যদি দেখেন, হাতে টাকা ধরে আছে, অর্থাৎ হাতে আপনারা টাকা দেখতে পাবেন। 1431 যে বছরটা আসছে, এই বছরটা আপনাদের হাতে টাকা থাকবে, হাতে সঞ্চয় থাকবে। হাতে টাকা থাকা মানে ব্যাংকে টাকা সঞ্চয় হবে, আপনার পুরো বছর টাকা সঞ্চয় হবে, খরচা কম হবে। এবং যদি দেখেন যে এই কার্ডে দেখুন আপনি ট্রি অ্যান্ড মাউন্টেন দুটোই দেখতে পাবেন। ট্রি গ্রোথকে দেখায়, মাউন্টেন স্টেবিলিটিকে দেখায়, অর্থাৎ টাকার গ্রোথ আপনাকে স্টেবিলিটি এনে দেবে। অর্থাৎ আপনি হাতে টাকাটা দেখতে পাবেন যে হ্যাঁ আমার খরচা কমে গেল আর আমার সঞ্চয়টা বেশি হলো। তো আপনি বলতে পারেন যে আপনি এতদিন ধরে যে আপনার মানির সত্যিকারের দরকার বৃষরাশি, সেই জন্যই আপনি খেটেছেন, স্ট্রাগল করেছেন, পরিশ্রম করেছেন, করে যাচ্ছেন। এই বছরটাও দেখাচ্ছে, এইটা পেন্টিকালস দেখাচ্ছে যে এই বছরটাও আপনারা পরিশ্রম করতে একদমই ঘাবড়াবেন না, যে না আমি খাটবো, খাটতে আবার ভয় কিসের, যদি সেটা আমায় টাকা দিয়ে যায়, এরকম একটা মনোভাব আপনাদের থাকবে। অ্যান্ড দ্যাটস ওয়াই আপনারা টাকা রোজগার করে নিচ্ছেন। 5 অফ সোর্ড অ্যান্ড 5 অফ ওয়ান্ড একসাথে আপনাদের জন্য 5 নম্বর এসছে। 5 নম্বর ট্রান্সফরমেশনকে দেখায়। কিসের ট্রান্সফরমেশন দেখায়? অর্থাৎ আপনাদের যে মানে কেরিয়ারেতে আপনারা যে লড়াইটা লড়ছেন, যে স্ট্রাগলটা করছেন, বা কম্পিটিশান যেটা আপনার আছে, আর আপনি ব্যবসায় হোক, কেরিয়ারে হোক, যে কম্পিটিশানটা ফেস করছেন, এতদিন ধরে ফেস করেছেন, এই নতুন বছর আপনাকে সেটা জিতিয়ে দিয়ে যাবে। অর্থাৎ আপনি অ্যাট লাস্ট জিতছেন। যদি কার্ডটা দেখেন যে আপনার হাতে সোর্ডটা আছে আর বাকিরা তাদের সোর্ড ফেলে দিয়ে ব্যাক করছে, অর্থাৎ লড়াই জিতে যাওয়া। যে লড়াই জেতে তার হাতেই তরোয়ালটা লাস্ট অবধি থাকে, আর যে লড়াইটা হারে সে তার তরোয়ালটাকে নিচে ফেলে দিয়ে ব্যাক করতে বাধ্য হয়। তো আপনাদের তো একটা লড়াইয়ের ময়দান আপনাদের কাজের জায়গা, সে আপনি যেই কাজই করুন, আপনি যদি হাউস ওয়াইফও হন, আপনার কাজের জায়গাটা লড়াইয়ের ময়দান। আপনাকে অনেকের মন জুগিয়ে অনেক কিছু করে নিজের জায়গাটাকে শক্ত করে ধরে রাখতে হয়। আপনি বিজনেস করছেন, আপনি হাউস ওয়াইফ, আপনার জবে আছেন, চাকরিতে আছেন, লড়াইয়ের জায়গা।
আপনি নিজস্ব প্রাইভেট কোনো জায়গায় কাজ করছেন, বা আপনার প্রাইভেট কিছু আপনি খুলে রেখেছেন লড়াইয়ের জায়গা। প্রচুর পরিশ্রম, প্রচুর খাটনি করে টাকা রোজগার করতে হয়, এবং প্রচুর লোকের সাথে আপনাকে কম্পিটিশান করতে হয়, তাদের মন জুগিয়ে আপনাকে চলতে হয়। এটা আপনাকে হয়ে আসছে আপনার সাথে। এখানে এইবার দেখা যাচ্ছে যে অনেকে যারা আপনারকে প্রবলেম দিয়েছিল, দিয়ে যাচ্ছে কেরিয়ারেতে, কম্পিটিশান, সমস্ত কম্পিটিশান হেলদি কম্পিটিশানও হতে পারে, মার্কেট কম্পিটিশান হতে পারে। আপনি ব্যবসা করছেন, আপনার মার্কেটে কম্পিটিশান আছে। আপনি পার্সোনাল কোনো কাজ করছেন, মার্কেটে কম্পিটিশান আছে। আপনি চাকরি করছেন, কুলিকের কম্পিটিশান আছে, বসের চাপ আছে, হতেই পারে হেলদি কম্পিটিশান। তারা এইবার সরছে। আপনি দেখুন, আপনি জিতের হাসি হাসছেন। আপনার হাতে প্রত্যেকটা তরোয়াল ধরা, আর বাকিদের তরোয়ালগুলো নিচে পড়ে গেছে। তারা ব্যাক হয়ে যাচ্ছে, এতদিন তারা কী করছিল? এতদিন তারা লড়াই করছিল। যদি কার্ড দুটো পরপর এসেছে, এতদিন তারা দেখুন আপনাদের সাথে আপনিও লড়াই করছেন, সেও লড়াই করছে তার চাকরির জায়গায়, তার কেরিয়ার নিয়ে। তারাও লড়ে যাচ্ছে, আপনিও লড়ে যাচ্ছেন, এবং এভাবে আপনার চলছিল। এইবার দেখুন আপনি জিতলেন এবং তারা সরে গেল। তো 1431 সাল আপনাদের জেতা শুরু, আপনাদের উইনিং, আপনাদের জেতা শুরু। মেনলি কাজের জায়গায় আপনাদের জেতা শুরু। আপনি এবার পজিশন দেখবেন। কেন বলছি আপনি পজিশন দেখবেন? বিকজ দ্য ম্যাজিশিয়ান কার্ড পাওয়ার, পজিশন, প্রপার্টি দেখায়, পাওয়ার দেখায়, পজিশন দেখায়, একটা মানে অফুরন্ত পাওয়ার দেখায়, অসীম পাওয়ার দেখায়। দেখুন ইনফিনিটি চিহ্ন আছে মাথার উপর। আপনার মাথার উপর যদি ইনফিনিটি চিহ্ন থাকে, অর্থাৎ আপনার মাথার উপর যদি কারো ব্লেসিংস এসে পড়ে, তো আপনাকে পাওয়ার, পজিশন, অথরিটি থেকে কেউ আটকাতে পারবে না। তো দেখুন যে টেম্পারেন্স কার্ডটাও কিন্তু গড ব্লেসিংকে দেখায়। তো হতে পারে কোনো গডের ব্লেসিংস আপনাদের উপর এসে পড়েছে, আপনাদের পরিশ্রমের জন্য, আপনাদের খাটনির জন্য কোনো গডের ব্লেসিংস বা কোনো পূর্বপুরুষের ব্লেসিংস, কিছু তো একটা আপনাদের মাথায় এসে পড়েছে। দ্যাটস ওয়াই ইনফিনিটি চিহ্নটা দেখাচ্ছে। কোনো ব্লেসিংস আপনার মাথার উপর কাজ করছে, আপনার হার্ডওয়ার্ক কাজ করছে, আপনার পরিশ্রম কাজ করছে, আপনার ডিটারমিনেশন কাজ করছে, কাজের প্রতি ভালোবাসা কাজ করছে, মানি রোজগার করার প্রচণ্ড চাহিদা কাজ করছে। সেই জন্য আপনি একটা পাওয়ার পজিশন এইবার পাচ্ছেন, একটা ভালো জায়গা আপনি দেখতে পাচ্ছেন। এবং দ্য ম্যাজিশিয়ান কার্ড দেখায়, দেখুন পুরো কার্ডটা ব্লসমসে, মানে যদি বলি যে পুরো কার্ডটা দেখুন ব্লসমস, আপনি যদি দেখতে পান ফুলে ভরা, ফুল অর্থাৎ লাইফে ফুল ফুটছে। এবং সেটা কখন হয়? যখন একটা টাইম আসে, গরমকাল, বৈশাখ মাস, আমি পয়লা বৈশাখেরই কথা বলছি, সেই সময় গাছে গাছে ফুল ভরে ওঠে। অর্থাৎ যেই গাছ একসময় শুকনো পাতায় ঝরে পড়েছিল, তার এখন ফুল ফোটার টাইম। অর্থাৎ জীবনে যদি কিছু ঝরে গিয়ে থাকে, কিছু খারাপ হয়ে থাকে, দ্য মুন কার্ড দেখাচ্ছে যে জীবনে যদি কোনো খারাপ কিছু হয়ে থাকে, জীবন যদি খুব কষ্টের ছিল, জীবনে যদি আপনি খুব দুঃখ পেয়েছেন কারোর কাছ থেকে, কোনো পার্সোনাল রিলেশনশিপে, কোনো থার্ড পার্টির ইনভলভে, কোনো খারাপ কিছু আপনার লাইফে হয়ে গেছিলো, বা হেলথ ইস্যুতে অর সামথিং রিজনে আপনার সাথে যদি কোনো খারাপ ঘটনা ঘটে থাকে, যার জন্য আপনি মন খারাপ ছিল, বা এমন কোনো ঘটনা যার জন্য আপনার মন খারাপ ছিল, আপনার মনে হয়েছিল আমি আর পারবো না, আমি হয়তো আর এগোতে পারবো না, আমার বোধহয় এখানেই শেষ, বা আমি এখানে স্টপ করবো, বা আমার লাইফটা এরমই চলবে, আর কিছু হওয়ার নেই। সেইখান থেকে দ্য ম্যাজিশিয়ান কার্ড বলে ফুল ট্রান্সফরমেশান, পুরো চেঞ্জ হয়ে যেতে পারে জীবন এক মুহূর্তে দ্য ম্যাজিশিয়ান কার্ড বলে জীবন আবার ফলে ভরে উঠতে পারে। কোনো মতই নেই এখানে। বিকজ দ্য টেম্পারেন্স কার্ডটা এঞ্জেল ব্লেসিংসকে দেখায়। তো নতুন বছর ব্লেসিংসের বছর আপনাদের জন্য হতে পারে, এবং নতুন বছরে এই যে ব্লেসিংসটা আপনাদের জন্য এসে পড়ছে, এই ব্লেসিংসটা আপনাদেরকে অনেকটা পাওয়ার দিয়ে যাবে, অনেকটা ভালো পজিশন দিয়ে যাবে। দেখুন 1 নম্বর কার্ড, দ্য ম্যাজিশিয়ান ইজ আ 1 নাম্বার কার্ড, 1 সানকেই রিপ্রেজেন্ট করে, অ্যান্ড আপনাদের জন্য সানই এসেছে গাইডেন্সে। তো সান মানে আমি আগেই বলে দিলাম, সান মানে পাওয়ার, সান মানে পজিশন, অথরিটি, বিগ সাকসেস, বড় আলো, অন্ধকার কেটে যাওয়া। তো লাইফের অনেক অন্ধকার আপনাদের কেটে যাচ্ছে। তো কেরিয়ার থেকেও আপনারা বলতে পারেন নতুন বছর কেরিয়ারেতেও একটা সাকসেস আপনারা দেখবেন, মানিতেও দেখছেন, আপনার পরিশ্রমের ফল পাচ্ছেন, কেরিয়ারেও দেখছেন। এবার যদি বলি আপনার পার্সোনাল লাইফ, তো 6 অফ কাপ প্রেমের আদান প্রদান অ্যান্ড পাস্ট লাইফের কিছু কানেকশানকে দেখায়,
বৃষ। তো হতে পারে এই নতুন বছরে কোনো পাস্ট লাইফ কানেকশান, পুরনো কানেকশান ফিরে আসছে। কোনো দেখুন, এটা সবার জন্য হয়তো হবে না, কিন্তু কিছু কিছু বিষয় রাশির জন্য তো হবেই হবে। পুরনো প্রেম তার লাইফে ফেরত আসতে পারে। ইয়েস, পুরনো প্রেম তার লাইফে ফেরত আসতে পারে, যাকে সে মিস করছে, যাকে সে খুব ভালোবাসতো, কিন্তু কোনো কারণে ঘটনাচক্রে সে মানুষটা এখন আপনার সাথে নেই, আর তার সাথে মনোমালিন্য হয়ে ছাড়াছাড়ি হয়ে গেছে। সে হয়তো আপনার ফার্স্ট লাভ ছিল, পরবর্তীকালে আরও লাভ এসছে, বাট তাকে আপনি ভুলতে পারেননি, হয়তো এই কারণেই বিয়েটা করেননি। আর আপনার বিয়ে ফিক্সড হচ্ছে, ঠিক এমন টাইমেই সেই মানুষটা আপনার লাইফে ব্যাক করে আসতে পারে। এটা কোনো কোনো বিশ্বরাশির ক্ষেত্রেই ঘটনাটা ঘটে যাবে। পুরনো কানেকশান আপনাকে ফোন করতে পারে, হোয়াটসঅ্যাপ করতে পারে, আপনাকে জিজ্ঞেস করতে পারে আপনি কেমন আছেন, আপনি তাকে ছাড়া কেমন আছেন, আর তার কথা আপনার মনে পড়ে কি না, এরকম কিছু ভাবে আবার শুরু হতে পারে। আবার নতুন করে কোনো বিষয়ের জন্য প্রেমের বন্ডিংটা আবার শুরু হতে পারে। তো পাস্ট লাইফ একটা কানেকশান আমি দেখতে পাচ্ছি। ছোটোবেলার কিছু স্মৃতি, ছোটোবেলার কোনো জিনিস আপনাদের কাছে এই নতুন বছরে ফেরত আসতে পারে। ছোটোবেলার কোনো কোনো ঘটনা আপনার লাইফে আবার আসতে পারে। গুড গুড, যেহেতু এটা 6 নাম্বার কার্ড, পজিটিভ কার্ড, তো ছোটোবেলার কোনো গুড ঘটনা, গুড ফরচুন, আর ছোটোবেলায় হয়েছিল আপনার সাথে কারোর দেখা, আর ছোটোবেলায় কোনো ঘটনা ঘটেছিল যেটা আপনাকে খুব হ্যাপি করেছিল, খুশি করেছিল, সেটা আপনি মনে করতে পারেন। আপনি পুরোনো অ্যালবাম দেখতে পারেন এই নতুন বছরে, পুরোনো স্মৃতিচারণ করতে পারেন। পুরোনো লোকেদের সাথে কোনো গেট টুগেদার হলো, যেখানে মাসি, মেসো, কাকা, জেঠু সবাই এক জায়গায় আসলো, অনেক দিন যাদের সাথে দেখা হয়নি, বা পুরনো বন্ধু বান্ধব যাদের সাথে অনেক দিন দেখা হয়নি, এরকমও ঘটনা আপনার সাথে এই নতুন বছর ঘটতে পারে। তো কোনো পার্টি সেলিব্রেশন হতে পারে। কোনো কোনো বিশ্বরাশির ম্যারেজ দেখতে পাচ্ছি, যেহেতু 6 নাম্বার কার্ড, তো 1431 ম্যারেজ নিয়ে আসছে কোনো কোনো বিশ্বরাশির জন্য। অ্যান্ড এটা অবশ্যই লাভ ম্যারেজ হবে দেখা যাচ্ছে, কারণ অ্যারেঞ্জ ম্যারেজ তো আজকাল হয় না। প্রপোজাল দেখুন, যদি কার্ডটা দেখেন, একে অপরকে প্রপোজ করা হচ্ছে, তো প্রপোজ করেই বিয়ে হবে, আর আপনি কাউকে প্রপোজ করে রেখেছেন, তার সাথে বিয়ের সম্ভাবনা তৈরি হচ্ছে এই নতুন বছরে বৃষরাশি আপনাদের জন্য। তো অনেক কিছু ঘটনা আপনাদের পার্সোনাল লাইফে ঘটে যাবে। তো যাদের পার্সোনাল লাইফের মন খারাপ ছিল, থার্ড পার্টি প্রবলেম ছিল, মন দেখাচ্ছে, তাদেরটা বলি খুব সাময়িক। দেখুন, যদি এবার মুন কার্ডটা যদি দেখুন, গ্রহণ লেগেছে, সূর্যের উপর চন্দ্র, এটা গ্রহণ লাগা সিচুয়েশান। কারণ গ্রহণ বেশিক্ষণ স্থির হয় না, 3 ঘন্টা 2 ঘন্টা চলে, গ্রহণ লাইফ থেকে চলে যায়। তাই আপনার যদি মনে হয় যে আপনার পার্সোনাল লাইফে, আপনার কেরিয়ারে, আর আপনার মানিতে গ্রহণ লেগেছে, আমি পাচ্ছি না সেভাবে মানি রোজগার করতে, আর আমার কেরিয়ার ঠিক হচ্ছে না, বা আমার পার্সোনাল লাইফে থার্ড পার্টি এসে গেছে, আর আমাকে সেইভাবে আর দেখছে না, আগে যেভাবে ভালোবাসতো এখন আর সেভাবে ভালোবাসে না, এরকম যদি কোনো সিচুয়েশান হয়ে থাকে, সেটা সাময়িক, সেটা চলে যাবে এই বছরে, সেটা 1431-এ আপনাদের লাইফ থেকে সেটা চলে যেতে আমি দেখছি। কারণ গাইডেন্সে দ্য সান এসছে, অ্যান্ড আপনাদের লাইফটা আবার ট্রাক ধরবে, আবার নিজস্ব পথে এগোবে, বরঞ্চ অনেক বেটার পথে এগোবে আমি দেখতে পাচ্ছি। তাই মন খারাপ করে বসে থাকবেন না। যদি কোনো মন খারাপের সিচুয়েশান হয়ে থাকে, 1431 সেটা দূর করে দেবে। তো অনেক প্রপোজালও আপনারা পাবেন, আর নিউ প্রপোজালও পেতে পারেন, নিউ কোনো মানুষ আপনার লাইফে আসতে পারে, ওয়েট করুন তার জন্য। টেম্পারেন্স কার্ড দেখায় ব্লেসিংস, আপনাদের উপরে এঞ্জেল ব্লেসিংস এসে পড়েছে। তো আপনাদের লাইফটা অনেকটাই বা চেঞ্জ হবে। অর্থাৎ যদি দেখেন যে একটা রাস্তা সান অবধি যাচ্ছে, আর দ্য সান এসে গেছে, একটা গোল্ডেন পাথ সান অবধি যাচ্ছে, যেটা আপনার জন্য খোলা হয়েছে, বা সেই পথে হাঁটার জন্য তৈরি হন আপনারা, বিকজ দ্য সান এসছে আপনাদের গাইডেন্সে আসা মানে কি, ব্লেসিংসে আসা মানে কি, মহাদেবের ব্লেসিংসে সানে আসা নট এ স্মল থিংস, কোনো ছোট জিনিস নয়। মহাদেব বলতে চাইছে যে ব্লেসিংস দিচ্ছে আর গাইডেন্স দিচ্ছে যে হ্যাঁ, সময় এসে গেছে, আপনাদের টাইম এসে গেছে সাকসেস পাওয়ার, নাম পাওয়ার, যশ পাওয়ার, খ্যাতি পাওয়ার, কাজের প্রশংসা পাওয়ার, ভালো টাকা পাওয়ার, গুড রিলেশনশিপে আসার, গুড ম্যারেজ হওয়ার আপনাদের সময় এসে গেছে। আপনাদের উপর সূর্যদেবের আশীর্বাদ এসে পড়েছে। যদি আমি এটা বলি সেটাও ভুল হবে না। কোনোভাবে সান,
হয়তো আপনারা সূর্য প্রণাম করেন, সূর্যদেবকে জল দেন অনেক দিন ধরে, এরমও হতে পারে। তাই অনেক দিন পর সূর্যের একটা ব্লেসিংস আপনাদের উপর এসে পড়েছে, অর্থাৎ উনি তাকিয়েছেন আপনার দিকে। তো আপনার ইচ্ছা পূরণ হতে আর কোনো বাধা নেই। তো এবার আপনি দেখবেন যে কিভাবে আপনার জীবন ঘোরে, কিভাবে আপনার ভাগ্য ঘোরে, কিভাবে এই বিগ সান আপনাদের জীবনে সেই সব জিনিসকে নিয়ে আসেন যেটা আপনারা ডিজার্ভ করেন, যেটা আপনারা ডিজার্ভ করেন। তো 1431 আপনাদের ভালো কাটুক, সুস্থ কাটুক, আনন্দে কাটুক। ভিডিওটাকে শেয়ার, লাইক, কমেন্ট অবশ্যই করবেন। কমেন্টে হর হর মহাদেব লিখবেন, শেয়ার করবেন, লাইক করবেন। আপনারা যখন লাইক করেন আমার ভীষণ ভালো লাগে। আপনাদের জন্য যখন ভিডিও বানাই, আপনাদের কথা ভেবে বানাই, আপনাদের পছন্দ হলো না সেটা ভেবে বানাই, এবং আপনি যখন লাইক করেন তখন মনে হয় যে ওকে, মানুষটা আমায় ভালোবাসলো। ভীষণ ভালো লাগে, ভীষণ ভালো লাগে যে পছন্দ করলো, ভালোবাসলো। অর্থাৎ আপনারাও অপোজিট দিক থেকে আমাকে সেই লাভটা দিলেন যেটা আমি আপনাকে দিচ্ছি। তো শেয়ার করলেন সেই লাভটা আমার সাথে। তো এক্সিলেন্ট লাগে তখন, যে মনে হয় যে ওকে, মানে ওয়াও। মাঝে মাঝে এরকম ফিলিংস আছে, আপনাদের ভালোবাসা দেখে মাঝে মাঝে ওয়াও ফিলিংস আসে, যে অ্যান্ড ভেতর থেকে থ্যাংক ইউ বেরিয়ে আসে। তো প্লিজ শেয়ার করুন, লাইক করুন, সাবস্ক্রাইব করুন। 1431 আপনাদের দারুণ কাটুক মহাদেবের আশীর্বাদে, সুস্থ কাটুক। পুরো ভিডিওতে কোনো নেগেটিভ কার্ড আসেনি, সবচেয়ে বড় কথা। অর্থাৎ লাইফটা যে 1431 কতটা পজিটিভ হবে কার্ডই তা বলে দিয়ে গেল। তো পজিটিভলি এগিয়ে যান, পজিটিভলি কাজ করুন, জীবনে উন্নতি আপনাকে ডাকছে, আপনাদের উন্নতি হবেই হবে। তো সুস্থ থাকুন, ভালো থাকুন, নতুন ভিডিওতে আবার দেখা হবে। হর হর মহাদেব, নমস্কার।